9 আগস্ট যে আন্দোলন শুরু হয়েছিল সেই দিন দাঁড়িয়ে যারা প্রথম আরজিকর মেডিকেল কলেজ প্রাঙ্গণে আরজিকর মেডিকেল কলেজের সাধারণ ছাত্রছাত্রী স্টুডেন্ট পিজিটি পিডিটি স্বাস্থ্যকর্মীদের পিঠ চাপড়ে বলেছিল আমরা আছি, তোমরা এগিয়ে চলো, সেই ভয়েস অব অভয়ার সেক্রেটারি বিপ্লব স্যার এখানে আছেন। আমি তাকে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য জানানোর জন্য। আজকে 9 ফেব্রুয়ারি, এই দিনটা বিশেষ করে 9 ফেব্রুয়ারিটা শুধু যে 9 তারিখ 2024 9 আগস্ট 9 তারিখে অভয়া খুন হয়েছিল তাই নয়, এই ঠিক পেছনের বিল্ডিংয়ে যেটা ক্যাজুয়ালিটি ব্লক বলে, এই 9 তারিখেই জন্মদিনে হচ্ছে অভয়ার 33তম জন্মদিন। এই জন্মদিন আবার একদিকে এই 9 তারিখে তার মৃত্যু। আজকে শোক ও শপথের দিন। ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উমেনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এই আজকে কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন প্রথমেই ডক্টর আরিফ, যে আরজিকর আরডিএ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ও এখানকার সেক্রেটারি। এখানে ডক্টর অনিকেত মাহাতো আছে। স্টুডেন্টস বডির পক্ষ থেকে ডক্টর অনুপম রায়, এরা সকলে আছেন। এই আরজিকরের বুকে আর যাতে আর একটা অভয়া না হয় তার জন্য কিন্তু এরা দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে কিন্তু এখানে পড়ে আছে। ঘটনাটা কিন্তু সত্যিই তাই। আমরা যেমন বিভিন্ন জায়গায় আমাদের কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন প্রফেশনে, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পর্যন্ত এসেছেন, বহু ধরনের মানুষ আজকে আরজিকরে সমবেত হয়েছেন। আমরা যেমন রাজপথে নেমে লড়াই করছি, আর আরজিকরের অভ্যন্তরে যে ডাক্তার, যে জুনিয়র ডাক্তার, যে স্টুডেন্টসরা, যারা একটু আগে যে মেয়েটি গান গেয়ে গেল, বলে গেল, এবং যে মেয়েটি বলে গেল আরজিকরে দাঁড়িয়ে, যে প্রতি মুহূর্তে আমাদের জুনিয়ররা তারা প্রশ্ন করে যে আজকের রাতটা নিরাপদে কাটবে তো। এইরকম একটা পরিবেশে বিশ্বাস করুন আরজিকরে অ্যাডমিশন নিতে মেয়েরা ভয় পেয়েছিল। এমবিবিএস এবং এমডি এমএসএ আরজিকরে অ্যাডমিশন নিতে ভয় পাচ্ছিল। তার গার্জেনরা ভাবছিলেন যে আমার মেয়েটা সত্যি নিরাপদে ওখানে পড়াশোনা করতে পারবে তো। অথচ আরজিকর মেডিকেল কলেজ কিন্তু একটা প্রিমিয়ার মেডিকেল কলেজ। এইরকম একটা পরিবেশে আর যাতে কোনো অভয়া না হয়, থ্রেট কালচারের যে আতুর ঘর এই আরজিকর মেডিকেল কলেজ, তাকে ভাঙার জন্য, তাকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করবার জন্য কিন্তু আজও এই আরজিকরের যারা রানিং, যারা স্টুডেন্ট, যারা জুনিয়র ডাক্তার, সৌরভ, এরা সব রয়েছে, এদের প্রত্যেককে লড়তে হচ্ছে এখনও। এই কয়েকদিন আগে যে উদাহরণ আপনারা দেখলেন কাগজে পত্রে, পুরুলিয়া মেডিকেল কলেজে একটি স্টুডেন্টকে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হলো। কারা তারা? এই সব থ্রেট কালচারের যারা জনক, তারা এই ধরনের কাণ্ড করছে। এখনও যদি এই এনআরএস মেডিকেল কলেজে যান, ন্যাশনালে যান, ক্যালকাটা মেডিকেলে যান, সমস্ত জায়গাতে এই থ্রেট কালচারের একটা আন্ডার কারেন্ট কিন্তু চলছে। এখানে ভয়ের পরিবেশ কিন্তু পুরোপুরি চলে যায়নি, নিশ্চয়ই কিছুটা গেছে, কিন্তু পুরোপুরি চলে যায়নি। ফলে আমাদেরও কাজ কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। ফলে আমি এখানে একজন সিনিয়র দাদা হিসাবে, সিনিয়র ডাক্তার হিসাবে আরজিকরে যারা বর্তমানে যে মেডিকেল স্টুডেন্ট, যে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যে উদাহরণ সৃষ্টি করছো, আরজিকরে একটা ওরা উদাহরণ সৃষ্টি করেছে। ওরা কালচারাল প্রোগ্রাম করেছে যেখানে মদ খেয়ে নাচানাচি হয়নি। কারণ আমরা জানি যে মেডিকেল কলেজগুলো শুধু না, সমস্ত জায়গাতেই যে কালচারাল ফেস্টের নামে যেটা হয়, ওই আনন্দে উচ্ছ্বাসের পরে যে মদ খাওয়া থেকে অমানুষ হয়ে যায় মানুষ, সেখানে মেয়েরা নিরাপদে থাকতে পারে না, এবং তাদের কান্না কিন্তু ওই দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। এবং সেটা আরজিকরের বুকেও কিন্তু এই 2 বছর আগেও কিন্তু ঘটেছে। কিন্তু আজকে এরা গর্বের সঙ্গে বলতে পারে যে এরা কোনো একটা কর্মসূচি নিলে, কোনো একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করলো, সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তাহলে এর গ্যারেন্টি যদি সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে করতে হয়, তাহলে এখানে যারা আমরা প্রত্যেকে এসেছি, সেখানে কেউ জুনিয়র হতে পারেন, আমার অনেক সিনিয়ররা এসেছেন, বিভিন্ন কলেজে পড়ান আমার মাস্টারমশাইরা এসেছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু এই আন্দোলনের আগুনটাকে জাগিয়ে রাখা। এই আগুনটা যাতে জেগে থাকে, আমরা যাতে লড়াইয়ে ব্রতী থাকতে পারি, তার জন্যই কিন্তু এই কর্মসূচিগুলো নেওয়া। হয়তো মনে হতে পারে যে হাজারে হাজারে মানুষ তো সবসময় আসছে না, এটাই বাস্তব, এটাই ইতিহাস। যখন একটা লড়াই চলে তার বিভিন্ন ফেজ থাকে,
আজকে এই যে 1.5 বছরের মাথায় 18 মাসের অবিচারের সময়ে নিশ্চয়ই হাজারে হাজারে মানুষ সবসময় আমরা পাবো না, কিন্তু প্রত্যেকটা বিবেকবান মানুষের মধ্যে কিন্তু একটা বিবেকের দংশন হচ্ছে যে আমি কি করতে পারছি এই অন্যায়ের বিরুদ্ধে। এখনো খুনিরা ধরা পড়েনি, এখনো ধর্ষকরা ধরা পড়েনি, তাহলে তো আর যারা ধর্ষক খুনি ঘুরে বেড়াচ্ছে তারা তো সাহস পেয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমাদের কিন্তু ভিজিল্যান্ট থাকতে হবে, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটলে যাতে শুধু ভয়েস অফ উমেন নয়, সমস্ত সেকশনের যত রকমের যত সংগঠন আছে যারা এই ধরনের অন্যায় প্রতিবাদ করতে চাইছেন তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার মনে হয় এখন এই আন্দোলনে একটা পজিটিভ দিক মারাত্মক, যে কোথাও একটা অন্যায় হলে তার বিরুদ্ধে যদি 1-2 লোক গলা মানে সুর তোলে তাহলে কিন্তু আরও 5 জন মানুষ আসছে। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক। ফলে এই দিকটাকে আমাদের কিন্তু জারি রাখতে হবে। আমাদের এরম ভাবার কোনো কারণ নেই যে ও না আসলে, আমার পাশের বাড়ি বা আমার বন্ধু না আসলে আমি তো যেতে পারি না, বরঞ্চ উল্টোটা, আমি শেষ পর্যন্ত যাব। কারণ এই মাটিতে দাঁড়িয়েই কিন্তু আমার মনে আছে আজ থেকে 1 বছর আগেও কিন্তু আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম, যতদিন না পর্যন্ত অভয়ের ন্যায় বিচার আমরা পাচ্ছি বা ছিনিয়ে আনতে পারছি ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই জারি রাখবো। তাহলে শপথ যখন নিয়েছি এখানে অভয়ের মূর্তির সামনে, তাহলে সেই শপথ আমাদেরকে তো রক্ষা করতে হবে। তাই আজকের দিনটা ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা এই বার্তাটা সারা পশ্চিমবঙ্গে যেখান থেকে আপনারা এসেছেন ছড়িয়ে দিন যে আন্দোলন কিন্তু চলবে। এই কয়েকদিন আগে আমরা সিবিআই অফিসে আইও সীমা পাহুজার কাছে আমরা দেখা করতে গিয়েছিলাম। সেখানে ডক্টর অনিকেত মাহাতো ছিল, আমাদের ভয়েস অফ অভয়ের কর্মকর্তারা ছিলেন। সেখানে সীমা পাহুজা কিন্তু উত্তর দিতে পারেননি। তাকে আমরা বলেছি যে আপনার প্রতি এবং সিবিআইয়ের প্রতি আজকে পশ্চিমবঙ্গের মানুষের, ভারতবর্ষের মানুষের কোনো আস্থা নেই। কোনো তদন্তকে যদি গুলিয়ে দিতে হয়, কোনো সত্যকে যদি চাপা দিতে হয়, তবে আপনাদের প্রয়োজন, এই কথা আমরা বলে এসেছি। এবং উনি সিম্প্যাথি শো করার চেষ্টা করছিলেন। উনি বলছিলেন আমি তো মেয়ে, আমারও মেয়ে আছে। তখন আমরা বলেছিলাম, বিশেষ করে আমাদের ভাই ডক্টর অনিকেত বলেছিল যে দেখুন ম্যাডাম, আমরা সিম্প্যাথি পেতে আসিনি, আমরা বিচার পেতে এসেছি। আপনি সিম্প্যাথি দেখিয়ে কতদিন এইভাবে চালাবেন, এই কথা আমরা বলেছি। উনি রুষ্ট হয়েছেন আমাদের প্রতি, কিন্তু আমরা মনে করি এই সত্যটা ওনার মুখের সামনে বলাটা খুব দরকার ছিল, তাই আমরা বলে এসেছি। এবং আগামী দিনেও যে কোনো মানুষের সামনে আমরা সত্যটা বলবার সাহস রাখতে পারবো। এবং এই আমাদের লড়াইয়ের যাত্রা কিন্তু চলবে, এটা বন্ধ হবে না। আজকের এই কর্মসূচি আপনারা নিশ্চয়ই জানেন, এখানে আরও অনেকে বলবেন, গান হবে বা প্রতিবাদী আবৃত্তি হবে। এবং তারপরে ওই যে আন্দোলনের যে মঞ্চ, যেটা ঐতিহাসিক জায়গা আর.জি. কর মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে, সেখানে প্রথম 9 আগস্ট আন্দোলনে বসেছিল জুনিয়র ডাক্তাররা, স্টুডেন্টরা এবং আমরা সিনিয়ররাও সেখানে বসেছিলাম। সেখানে আমরা আজকে জন্মদিনের 33টা মোমবাতি ওখানে জ্বালিয়ে আমরা একটা খুব নীরব র্যালি করে আমাদের বুকের গভীর ব্যথা নিয়ে, কিন্তু তার সঙ্গে শপথ নিয়ে আমরা শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি সুভাষ বোসের যে পাদদেশ, সেখানে সেই মোমবাতিগুলো রেখে আমরা যে যার মতো জায়গায় যাব এবং আন্দোলনের বার্তাটা ছড়িয়ে দেব। এই কথা বলে আন্দোলন জয়যুক্ত হবেই, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।